কালকে দিয়ে সিকান্দারের এত রিভিউ শুনেছি, ভালো না খারাপ বুঝতে পারছি না, বেশিরভাগ জনই খারাপ রিভিউ দিয়েছে। তো ভাবলাম চলো দেখেই আসা যাক, চলো ঈদের দিন দেখে আসি সিকান্দার কেমন করেছে ভাইজানের সিনেমা, তো দেখে বিচার করব। তো স্টে টিউন। এটা আমাদের বাড়ির কাছে অশোকা সিনেমা হল, মোটামুটি ভিড় হয়েছে হলে, ঠিক আছে, খুব একটা বেশি ভিড় নয়, মানে ঈদ অনুযায়ী তো আমি বলবো এটা খুব একটা বেশি ভিড়ই নয়, দেখতে পাচ্ছ তোমরা। তারপর ঠান্ডা ঠান্ডা হলে ঢুকে গেলাম, এসির হাওয়া দিচ্ছিল। তো তারপর আরম্ভ হলো কি সিকান্দার আরম্ভ হলো। আমি তো বেশ এক্সাইটেড ছিলাম দেখার জন্য, মানে এক্সাইটেড বলতে গেলে ওই আর কি, হাফ টাইমে আমার রিয়াকশান মানে কি আর বলি। সো কেমন লাগলো সিকান্দার? খুব একটা ওকে সিনেমা হয়েছে, কারণ এই সিনেমার মধ্যে যেমন কিছু খামতি দিক রয়েছে, মানে অনেকগুলোই খামতি দিক রয়েছে, এবং কিছু পজিটিভ দিকও লেগেছে। যেমন একটা দিকে এখানে যদি বলি, সালমান খানের পারফরমেন্স সেটা কিন্তু খারাপ নয়, তাকে দেখতে ভালো লাগে, তবে তার মধ্যেও ডেফিনেটলি সেই চার্মনেসটা আমি পাইনি, তবে অ্যাকশন সিনগুলো ভালো লেগেছে। এছাড়া এখানে রশ্মিকা মান্দানা এবং সালমান খানের কেমিস্ট্রি, যেটা নিয়ে একটা কথা হচ্ছিল যে অত ভালো লাগবে না, সেটা কিন্তু আমার খুব একটা খারাপ লাগেনি। ডেফিনেটলি বয়সটা বোঝা যাচ্ছে, বাট এখানেও মানে আপনি গল্পটা সিনেমাটা দেখলে বুঝতে পারবেন, এখানে কিন্তু ওই বয়সের অ্যাঙ্গেলটাও দেখিয়েছে। তো তাই জন্য আমার মনে হয় খুব একটা যে বাজে লাগছে তা নয়, অ্যাকশন সিনগুলো বললাম ওয়ার্ক করেছে। আর কি মানে সত্যি বলছি, খুব খুঁজে খুঁজে বলতে হচ্ছে কি ভালো লেগেছে। আর বিজিএমটা ভালো, ডেফিনেটলি বিজিএম ওই সিকান্দারে যখন টাইটেলটা একটা আসছে ব্যাকগ্রাউন্ডে, সেটা ভালো লাগছে শুনতে। এছাড়া সিনেমার অনেক নেগেটিভ দিক আছে। যেমন সবার প্রথম নেগেটিভ দিক হচ্ছে এই সিনেমার গল্প। এই সিনেমার গল্প বলতে সেরকম কিছু নেই। আপনি প্লটটা কিন্তু খুব ইউনিক, মানে সচরাচর এরকম প্লট আমরা মাসালা ছবিতে খুব একটা যে দেখি তা নয়, বলিউডে অন্তত দেখিনি। বাট সেটাকে যদি ঠিকভাবে কাজে লাগানো যেত, আমার মনে হয় সিনেমাটা যে ঠিকভাবে যদি কাজে লাগানো যেত, তাহলে ডেফিনেটলি সিনেমাটা একটা ভালো সিনেমা হতো। বাট সেটা হয়নি, ঠিকঠাক এক্সিকিউট করতে পারিনি। স্টোরি টেলিং খুবই বাজে। ফার্স্ট হাফ তো আপনাকে লিটারেলি 40 মিনিট কিছু কোনো কারণ নেই গান ঢুকে যাচ্ছে, তারপরে একটা জায়গায় যখন আপনার মানে ইন্টারেস্ট গ্রো হবে, আপনি যখন বুঝবেন আচ্ছা গল্পটা অ্যাকচুয়ালি এইটা, তারপরেই সেকেন্ড হাফে গিয়ে ধরাস করে গল্পটা পড়ে যাচ্ছে, ঠিক আছে। মানে স্টিল মানে আমার মনে হয় সিকান্দার দিয়ে সালমান খানের কামব্যাক কোনোভাবেই হয়নি। মানে যারা অন্যরাও বলছিল যে হয়নি, আমিও মনে করছি সত্যি হয়নি। কারণ সালমান খানকে আমরা এইভাবে দেখতে চাই না, তাকে সেই যে চার্মনেসটা, মানে আমি বলছি আপনাকে শুনুন, একটা জায়গায় রয়েছে ইমোশনাল সিনে, সেখানে লিটারেলি অনেক লোক যারা হলে বসেছিল হাসছে, ঠিক আছে। সেখানে সালমান খান যখন কাঁদছে তখন অনেক লোক হাসছে, মানে জাস্ট ভাবুন। আমারও কিন্তু সেই পারফরমেন্সটা দেখে ডেফিনেটলি হাসি পাইনি, বাট স্টিল মানে খুব একটা ভালো লাগেনি। মানে সালমান খান কোথাও গিয়ে ঝিমিয়ে রয়েছে, ঠিক আছে। এবং খুব যদি আমি বলি সিনেমাটা আপনি যদি আপনার পছন্দ কখনই হবে যদি আপনি অ্যাকশন সিনেমা সব দেখেন, মানে একটাও অ্যাকশন সিনেমা মিস করতে চান না, তাহলে আপনি সিনেমাটা দেখতে যেতে পারেন। আর দ্বিতীয়ত হচ্ছে এই সিনেমার সালমান খানের অ্যাপিয়ারেন্স, মানে যারা সালমান খানকে ভালোবাসে পছন্দ করে তারা ডেফিনেটলি দেখেছে, বাট স্টিল যারা একটু ভাবছে যে দেখতে যাবো কি যাবো না, যদি সালমান খানের অ্যাপিয়ারেন্স দেখতে হয় তাহলে দেখতে যেতে পারেন। বাদবাকি এই সিনেমার অনেক নেগেটিভ দিক আমি বললামই। অ্যাকশন সিনগুলো যেভাবে আসে সেগুলো হঠাৎ করে চলে আসছে, সিনগুলো খুব জাম করে, মানে এডিটিংও কিন্তু সিনেমাটা ভালো না, ঠিক আছে। আমি এটা যেহেতু কুইক রিভিউ দিচ্ছি, আমি খুব ডিটেলিংয়ে বলতে চাই না, কারণ অনেক মানে আমি এই সিনেমার লং টার্মে কিছু রিভিউ দিতে পারছি না, কুইক রিভিউ দিচ্ছি। এডিটিংটা আমার কিন্তু খুব ভালো লাগেনি, এডিটিংটা মানে একদমই ভালো লাগেনি বলতে গেলে। খুব জাম করে চলে যাচ্ছে, হঠাৎ করে গান চলে আসছে, সিনগুলো একটার পর একটা জাম্প করে চলে যাচ্ছে, এবং সেকেন্ড হাফটা লিটারেলি আপনাকে বোর করবে, ঠিক আছে। আপনি ভাববেন এটা কি হচ্ছে। সেকেন্ড হাফের শুরুতে মানে খুব জিনিসপত্র রিপিটেড রাখা হয়েছে, একই জিনিস বারবার দেখানো হচ্ছে, এবং কোথাও গিয়ে মনে হচ্ছে জিনিসগুলোকে খুব জোর করে, মানে যে ইয়েগুলো আর কি মেসেজগুলো দিতে চেয়েছে সেগুলো খুব জোর করে দেওয়া হচ্ছে, সেটা অর্গানিক্যালি হচ্ছেই না, ঠিক আছে। গল্প আইডিয়াটা খুব ভালো ছিল, যে অর্গানের ব্যাপারটা যে পাচার হয়ে যাচ্ছে, এবং এই যে ফার্স্ট এন্ট্রিটা, ভাইজানের ফার্স্ট এন্ট্রিটা, সেটা খুব ভালো, সেটাও খুব দেখতে সুন্দর লাগে। মানে সেই অ্যাকশন সিনটা বেশ ভালো, ব্লেজার পরে সালমান খান ফ্লাইটের মধ্যে সেটা থাকে, বাট পরের এন্ট্রি সিনগুলো কিন্তু জমে না, লিটারেলি বলছি জমে না। আরও অনেক বেটার হতো এন্ট্রি সিনগুলো। আর লাস্টে যখন ক্লাইম্যাক্সে আপনি ওয়েট করে বসে থাকবেন এবার কিছু হবে, বাট সেটাও কোনোভাবে একটা সর্ট আউট করে দেওয়া হয়, সেখানেও কোনো টুইস্ট নেই, কিচ্ছু নেই। মানে জাস্ট আপনি অপেক্ষা করবেন না, আপনার একটা মাইন্ড বলবে যে এবার কিছু একটা হোক, এবার একটা কিছু হোক, বাট ভাই হয় না।
লিটারেলি বলছি হয় না। তো ভাইজানে কামব্যাক হয়নি আমার কাছে অন্তত। সিকান্দার বলবো খুব ওকে ওকে সিনেমা লেগেছে। হ্যাঁ, এটা আপনারা হয়তো যেতে পারেন, আমি যেটা বললাম একটা কারণ যে আপনি যদি খুব অ্যাকশন সিনেমা দেখতে পছন্দ করেন, হলে গিয়ে দেখতে পছন্দ করেন, তাহলে ডেফিনেটলি যেতে পারেন। আর বাদ বাকি যারা সালমান খানকে পছন্দ করেন তারা তো ডেফিনেটলি গেছেন, বাদ বাকি যারা মোটামুটিও পছন্দ করেন তারা যেতে পারেন। আমি অন্তত তাই মনে করি। আমি সালমান খানের ফ্যান নই, বাট এবার যদি বলি এই সিনেমার দর্শক, আজকের ঈদ ছিল, কালকের তুলনায় কিন্তু দর্শক ডেফিনেটলি কম। আমাদের কলকাতার কথা বেসিক্যালি বলছি, আমি অন্যান্য জায়গার কথা বলছি না, কলকাতার কথা বেসিক্যালি বলছি। সেখানে দাঁড়িয়ে কিন্তু আমার মনে হয় মানে লোক খুব একটা নেই। ঠিক আছে, আজকে দেখালাম মোটামুটি রেসপন্স, খুব একটা ভালো রেসপন্স মানে ঈদ অনুযায়ী সালমান খানের যে একটা মানে মানে সালমান খানের পুল অফ অডিয়েন্সটা না, সেটা কিন্তু আমি দেখতে পেলাম না আজকের। ঠিক আছে, আমি যেই হলে গেছিলাম সেখানেও দেখতে পাইনি। ইভেন আপনারা বুক মাই শো ফলো করলে বুঝতেই পারবেন আজকের বুকিং একদমই ভালো না ঈদ হওয়ার সত্ত্বেও। তো কালকের বুঝুন তাহলে পোস্ট ঈদ লোকে অলরেডি ব্যস্ত হয়ে যাবে, তাহলে সিনেমাটা কোথায় গিয়ে দাঁড়াবে? তো আমার মনে হয় না এই সিনেমাটা বক্স অফিসে সেরকম কিছু করতে পারবে। হয়তো একটা লিমিট, একটা কালেকশন করে নেবে, যেগুলো সচরাচর অনেক সিনেমা করতে গেলেই হিমশিম খায়, সেটা হয়তো করে দেবে, বাট স্টিল সে সালমান খানের সিনেমা অনুযায়ী অনেক অনেক কম হবে। তো এটাই বলার। আপনারা যদি সিকান্দার দেখে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে। ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকন ক্লিক করবেন চ্যানেলটা। চলো বন্ধুরা, নেক্সট দেখা হচ্ছে, টাটা।